অধ্যকার আলাদিস সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত আমার এলএমপি সাথী ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি উপস্থিত হয়েছি এক গভীর পবিত্র ভাবগম্ভীর বিষয়ের উপর কিছু আলোচনা করার জন্য। তা হলো হজ, আত্মশুদ্ধি ও পরকালীন প্রস্তুতির অনন্য প্রশিক্ষণ। বন্ধুরা আমার, হজ এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মার জাগরণ, পাপ থেকে মুক্তির আহ্বান, অনন্ত জীবনের প্রশিক্ষণ। যখন পৃথিবীর কোটি কোটি মুসলমান নিজেকে সাদা কাপড়ে আচ্ছাদিত করে কাবার দিকে ধাবিত হয়, তখন সে একজন রাজা কিংবা দিনমজুর নয়, সে কেবল আল্লাহর বান্দা, তার প্রভুর দরজায় দাঁড়ানো এক যাত্রা প্রতীক। প্রিয় উপস্থিতি, প্রথমত হজ হলো আত্মশুদ্ধির এক মহা আয়োজন। হজ শুরু হয় হেরাম দিয়ে, যেখানে মানুষ তার বাহ্যিক পরিচয় ভুলে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় একাকী নগ্ন আত্মার প্রতীক হয়ে। তখন সে যেন বলে ওঠে, হে প্রভু, আমি হাজির, আমি উপস্থিত। এটাই হলো আত্মশুদ্ধির প্রথম অধ্যায়। দ্বিতীয়ত হজ হলো কঠোর নিয়মাবর্তিতার অনুশীলন। মিনার তাবু, আরাফার ময়দান, মুজদালিফার রাত, সবগুলো যেন এক একটি অধ্যায়, যেখানে ধৈর্য, সহনশীলতা, সহানুভূতি ও ত্যাগের পাঠ শেখানো হয়। হজে কেউ কারো ক্ষতি করতে পারে না, ফুসুর স্বীকার করতে পারে না, ঝগড়াও করতে পারে না। এই যেন ভিতরে ফুসুরত্বকে জয় করার যুদ্ধ। তৃতীয়ত হজ হলো আমাদের পরকালীন প্রস্তুতির চূড়ান্ত অনুশীলন। কল্পনা করুন, লাখো মানুষ একই পোশাকে, একই দিকের দিকে, একই শব্দে উচ্চারণ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দৃশ্যকে কিয়ামতের ময়দানকে মনে করিয়ে দেয় না? যেখানে সবাই আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, সেখানে কোনো প্রটোকল থাকবে না, থাকবে কেবল কর্মফল হিসাব। প্রিয় সুধী, হজের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করলো, হজে অশ্লীল গুনার কাছ থেকে বিরত থাকলো, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসবে। অন্য হাদিসে ইরশাদ করেন, হজ মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। বন্ধুরা আমার, হজ আমাদের জীবনের 6টি বিরল ফজিলতের দরজা খুলে দেয়। 1 নাম্বার পাপ মুক্তি, 2 নাম্বার জান্নাতের প্রতিশ্রুতি, 3 নাম্বার দোয়া কবুলের সময়, 4 নাম্বার সম্মান ও মর্যাদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে হজের হাতে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।